ভিডিওতে শুধু ফিগমা ইউজ করে আমরা জাস্ট এই বাবল বার অ্যানিমেশনটা ক্রিয়েট করব, কিছু সিম্পল স্টেপস। এখানে প্রথম কাজই হচ্ছে যে কোনো মাপের হচ্ছে একটা আর্টবোর্ড ক্রিয়েট করা। তো আমি হচ্ছে এখানে আইফোন 14 একটা আর্টবোর্ড নিই, তারপরে হচ্ছে এটা শুরু করলাম। যে কোনো সাইজের আর্টবোর্ড না যাবে। তো তারপরে কালার হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট করা। তো কালার অ্যাডজাস্টমেন্টের জন্য আমি হচ্ছে ফার্স্টে এই আর্টবোর্ডের জন্য এই কালারটা পিক করে নিলাম। এটা কালার পিকার দিয়ে করা যাবে। এখন হচ্ছে এই আর্টবোর্ডের একবারে এই শেষ প্রান্তে হচ্ছে আমাদেরকে একটা রেক্টেঙ্গেল ড্র করতে হবে। তো এটার জন্য আমি এই রেক্টেঙ্গেলের হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট আর হচ্ছে এটার হাইট আর উইথটা হচ্ছে ঠিক করে নেব। ঠিক করে নেওয়ার পরে এটার হচ্ছে কর্নারগুলো রাউন্ড করার জন্য এখানে হচ্ছে আমি নাম্বার ইনপুট করে জাস্ট এটা ঠিক করে নেব। তো এখানে হচ্ছে এই রেক্টেঙ্গেলের এখানে হচ্ছে তিনটা মূলত মেনুর অপশন থাকবে। তো তিনটা অপশনের জন্য হচ্ছে এখানে আমার তিনটা সার্কেল ক্রিয়েট করতে হবে, এবং এই সার্কেলগুলো ক্রিয়েট করার সময় হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের আমি এই ফার্স্ট একটা সার্কেল ক্রিয়েট করে নিলাম এই রেক্টেঙ্গেলের উপরে, মানে মেনুটা যেখানে কাজ করবে ওই ওই জায়গাটাতে মূলত। তো এই রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আমরা এই যে এখানে দেখেছিলাম যে এই রেক্টেঙ্গেলটা এখানে যখন থাকবে তখন এর নিচে হচ্ছে একটা কার্ভ শেপ থাকবে। তো ফার্স্টে এই রেক্টেঙ্গেলের সাইজ অনুযায়ী হচ্ছে এই কার্ভ শেপটা থাকবে, যে রেক্টেঙ্গেল কত বড় হবে অথবা কত ছোট হবে এই অনুযায়ী হচ্ছে আমরা এখানে শেপটা বসাবো। তো প্রথমে হচ্ছে রেক্টেঙ্গেলের উপরে যখন এই সার্কেলটা আছে তখন এই সার্কেল এবং এটারে ফার্স্টে সেন্টারে নিয়ে নিলে ভালো, কারণ আমাদের হচ্ছে এটা মেনটেন করতে হবে। তারপরের কাজ হচ্ছে এই রেক্টেঙ্গেলের উপরে যখন এই সার্কেলটা থাকবে তখন আমি সাবট্রাক্ট সিলেকশন দিয়ে দিলে এটা হচ্ছে রেক্টেঙ্গেলটা যতটুকু ছিল ততটুকু হচ্ছে কি করে দেবে, ডিফিউজ করে, মানে শেপটা এরকমই হয়ে যাবে আর কি। তো এখানে কিছু কাজ আছে, বেসিক কিছু কাজে এটার মানে শেপটা হচ্ছে ঠিক করা। তো এই পুরো কাজটা হচ্ছে ফিগমার ভিতরে করা যাবে মূলত। তো এখানে যদি আমি ডাবল ক্লিক করি এখানে পার্টগুলো দেখা যাবে আলাদা আলাদা করে যে আমি কোথায় কাজ করতেছি। তো সাবট্রাক্ট যে অংশটা ছিল এর মধ্যে ইলিপস আছে আর এটা হচ্ছে রেক্টেঙ্গেল তো আছেই অলরেডি। তো এখানে আমার হচ্ছে এই ইলিপসের যে সাইজ আছে ইলিপসের সাইজটা হচ্ছে আমার ঠিক করতে হবে, কারণ এই কর্নারের যে এজগুলো আছে এইখানে কর্নারগুলো আছে এগুলো হচ্ছে আরো স্মুথ করে ফেলতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে এটা অলরেডি চলে আসবে আর কি। তো ডবল ক্লিক করার পরে যে আমরা যে পেন টুল দিয়ে যে কাজগুলো করি বেসিক যে কাজগুলো এগুলো চলে আসবে মূলত। তো এখানে এই ডাবল ক্লিকের এই যে কর্নার যেখানে কর্নারগুলো পয়েন্ট ক্রিয়েট করছে এখানে হচ্ছে হ্যান্ডেল বার আছে। যদি আমি এখানে আহ, এভাবে ক্লিক করি তাহলে হচ্ছে এখানে বারগুলো ক্রিয়েট হবে। তো এখানে যদি আমি মানে লেফট অথবা রাইট সাইডে যেদিকে পুশ করি তখন হচ্ছে এটার শেপ চেঞ্জ হয়ে এটা হচ্ছে আরো স্মুথ হয়ে যাবে। তো এই কাজগুলো হচ্ছে আমি আমার ইচ্ছা মতোই করতে পারবো। তো এদিকে নিয়ে নিব যাতে হচ্ছে মোটামুটি পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাতে চলে যায় এরকম করে করলেই মানে আমি বুঝতে পারবো যে আমার কোন দিকে কতটুকু করে চেঞ্জ করা লাগবে। এদিকে একই সেম প্রসেস, যদিও নিচের এজটা সেম হয়েছে না এখনো, কিন্তু এটা করার জন্য হচ্ছে আমার তো নিচের অংশটা হচ্ছে ছোট হয়ে গেছে একদম। তো এই জন্য হচ্ছে নিচের যে হ্যান্ডেল বারগুলো আছে এগুলোর আমি হচ্ছে একটু নিচের দিকে পুশ করে তারপর হচ্ছে এটার একটু জাস্ট আর একটু এক্সপ্যান্ড করে দিলেই হবে, একটু বড় করে দিলেই জাস্ট এখন নিচের অংশটা একটু আর একটু হচ্ছে বড় করতে হবে। তো এটা জাস্ট হ্যান্ডেল বারটাকে হচ্ছে আমি যদি রাইট সাইডে পুশ করি তাহলে রাইট সাইডে বড় হবে, আর যদি আর একটু পুশ করলে আর একটু বড় হবে। তো এদিকে আরেকটু নিলে এখন হচ্ছে মোটামুটি সেম হয়ে গেছে দুই দিকে আর কি। তো এটার কর্নারটা হচ্ছে মোটামুটি এখন স্মুথ বলা যায়। চেঞ্জ করা আরো চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। পরে অনেক কাজ শেষ হয়ে গেলে পরের কাজ হচ্ছে এখানে আমাদের আইকনগুলো বসানো লাগবে। যখন আমি মেনুতে প্রেস করব তখন হচ্ছে এখানে মূলত আমি তিনটা অপশনে কাজ করবো। যেন আমি হচ্ছে ফার্স্টে এটার উপরে এই একটা সার্কেল ক্রিয়েট করে নিই। সার্কেলের হচ্ছে সাইজটা ফিক্স করে এটার কালার ফিক্স করে নিতে হবে। ইচ্ছা মতো কালার ফিক্স করা যাবে, এখানে কোনো স্ট্রিক্ট রুলস নাই মূলত।
তো ফার্স্ট মাঝখানে মিডিল পয়েন্টে থাকবে হচ্ছে একটা সার্কেল, এবং এখানে হচ্ছে আমি একটা আইকন বসাবো, আর দুই পাশের হচ্ছে সেম ডিস্টেন্সে আমি হচ্ছে বাকি দুইটা আইকন বসায় ফেললি আমার কাজ মোটামুটি শেষ। এই যে এখানে যেরকম ছিল যে মাঝখানে একটা থাকবে পোস্ট করার সময়, এটা একবার মিড পয়েন্টে থাকবে, আর আইকনগুলো হচ্ছে যখন আমি পুশ করবো তখন হচ্ছে উপরের দিকে উঠে যাবে, আর হচ্ছে নিচের দিকে কার্ভ হয়ে যাবে সেম একই প্রসেসে। বাকি তিনটাই হচ্ছে একইভাবে কাজ করবে। তো এখানে যদি আমি আসি, তাহলে আমার হচ্ছে ফার্স্টের যে পয়েন্টটা ক্রিয়েট করার কথা ছিল এটা শুধু ক্রিয়েট হয়ে গেছে, বাকি দুটো এখনো করে ফেলবো। তো এটা করার জন্য আমি জাস্ট আপলোড করে নিলাম এই আইকনগুলো। ঠিক আছে, আইকন ক্রিয়েটও করা যায় কিন্তু এখানে অনেক সময় লাগে, তো এগুলা যে বিভিন্ন প্লাগইনের সাহায্যে হচ্ছে এগুলো আপলোড করা যায়। তো আমি জাস্ট আইকনগুলো জাস্ট এখানে বসায় ফেললাম। সার্কেলের মধ্যে একটা আইকন অলরেডি আছে, লাভ আইকন, আর লেফট আর রাইট সাইডে দুইটা আইকন। তো এটার কালারটা জাস্ট ফিক্স করে নিলে হবে, ইচ্ছা মতো কালার ফিক্স করে নিলাম আমি। এখন এটার জন্য এই কালারটাই থাকুক। তো জাস্ট এইটুকুই। আর ইফেক্ট অথবা স্ট্রোক এগুলো চাইলে দেওয়া যাবে, কমানো যাবে, বাড়ানো যাবে। ড্রপ শ্যাডোতে হালকা ড্রপ শ্যাডো দিয়ে দিলে মানে এজ গুলো হচ্ছে একটু স্মুথ থাকবে। আর জাস্ট অপাসিটি একটু কম করে দিলে মনে হবে যে এখানে পাশে একটু হচ্ছে শ্যাডোর মতো থাকবে আর কি। আর ব্লার একটু বাড়ায় নিলে আরো সুন্দর দেখা যাবে এটা। মানে মুভ করার সময় বোঝা যাবে যেমন একটা এজ সাথে হচ্ছে এটার সাথে মুভ করতেছে। তো একটার কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে জাস্ট আমি আরেকটা আর্টবোর্ড কপি করে নিলাম। এটা আর্টবোর্ডটা ক্লিক করে যে অল্ট বাটনে ধরে জাস্ট মুভ করলে আরেকটা কপি হয়ে যাবে, অথবা কন্ট্রোল ডি দিলে হচ্ছে কপি হয়ে যাবে, এটা সমস্যা নেই। এখন আমার কাজ হচ্ছে, যেহেতু আমার একটা অলরেডি ক্রিয়েট করা আছে মিড পয়েন্টে, তো এই মিড পয়েন্ট থেকে হচ্ছে আমার জাস্ট এটার আমি যে কার্ভটা ছিল এই কার্ভটা হচ্ছে পুশ করতে করতে হচ্ছে আমি লেফটে নিয়ে যাব। কারণ এখন আইকন হচ্ছে যখন এখন আমি লেফট সাইডের আইকনটা নিয়ে কাজ করব। তো আমার হচ্ছে এখানে সার্কেলটাও একইভাবে হচ্ছে নিয়ে যাওয়া লাগবে। জাস্ট সার্কেল নিয়ে যাওয়ার পর কাজ হচ্ছে যে আইকন আছে এই আইকন হচ্ছে আমার এই সার্কেলের একবারে মাঝখানে নিয়ে হচ্ছে ফিট করতে হবে। তো ফিগমাতে অবশ্য একটা সুবিধা আছে যে কোনো কিছু মুভ করার সময় এটা মিড পয়েন্টে গেলে অলরেডি হচ্ছে পারপেন্ডিকুলার একটা লাইন দেখায়। আবার এই মাঝখানের যে আইকনটা আছে এটা তো তখন আমি যখন পুশ করবো লেফট সাইড, এটা তখন এটা আর উপরে থাকবে না, তখন এটা আবার এর পজিশনে চলে আসবে। এটা জাস্ট আমি উপর থেকে ঠিক করে নিতে পারবে, একটু সমস্যা নেই। কিন্তু আইকনের কালারটা ইয়ে হয়ে গেছে, জাস্ট কালারটা ঠিক করে নেব। তো এখন মোটামুটি আমার দুইটা আইকনের কাজ শেষ। মিড পয়েন্টারটা করা হয়ে গেছে অলরেডি, লেফটেরটাও শেষ। কালার অ্যাডজাস্টমেন্টের যে কাজগুলো আছে বেসিক, এগুলো নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নেওয়া যাবে, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। তো এরপরে সেম একইভাবে হচ্ছে ড্রপ শ্যাডোটা ঠিক করে নিলে হবে একটু, যাতে হচ্ছে শ্যাডো থাকে পাশে। অপাসিটি কম করে দেওয়া যাবে, কম করে দিলে ভালো, তাহলে হচ্ছে এটা একদম সফট দেখায় আর কি। খুব বেশি হার্শ কালার না নেওয়াই ভালো, আমি মনে করি পার্সোনালি। এরপরের কাজ হচ্ছে আমাদের দুই আইকনের কাজ শেষ। এখন সেম একইভাবে হচ্ছে আমি এই আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ড কপি করে নেবো। তো এখন হচ্ছে আমার রাইট সাইডের আইকনের কাজ বাকি। সার্কেলটা মুভ করে আইকনটা উপরে তুলে তারপর বাকি যে আইকন ছিল ওটা ঠিক করে কালার অ্যাডজাস্টমেন্ট করা। সেম একইভাবে ড্রপ শ্যাডো অপাসিটি এগুলো ঠিক করে নিলে কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। এখন মোটামুটি ডিজাইনের কাজ শেষ। এখন এর যে কাজ আছে এটা হচ্ছে মূলত উম, এখানে চাইলে হচ্ছে আমি আর্টবোর্ডের কালারটাও মানে শিফট করবো আর কি। যখন আমি একটা থেকে আরেকটাতে চেঞ্জ করব তখন আর্টবোর্ডের কালারটাও চেঞ্জ করা যাবে। তো এই ক্ষেত্রে জাস্ট আর্টবোর্ডের কালার কালার পিকার দিয়ে চেঞ্জ করে ফেললেই হবে আর কি। এই মোটামুটি তিনটা আর্টবোর্ডের কাজ শেষ। এখন এর কাজ হচ্ছে প্রোটোটাইপের কাজ। তো আমি আইকনগুলা থেকে হচ্ছে যেমন আমি জাস্ট ফার্স্ট থেকে সেকেন্ডটাতে যাবে, এটা যাবে হচ্ছে কিসে অন ট্যাপে। আমি যখন ট্যাপ করবো তখন যাবে অ্যানিমেটের জায়গায় স্মার্ট অ্যানিমেট থাকবে, আর এটা জেন্টেল হবে যাতে স্মুথলি যায়, স্মুথলি পুশ করে আর কি। আর টাইম দিয়ে দিলে যে 800 মিলি সেকেন্ড।
এই টাইম দিয়ে দিলে মানে মোটামুটি একটা স্মুথ হইতে হচ্ছে, এটা একটা থেকে আরেকটাতে মুভ করবে। খুব বেশি তাড়াতাড়ি দিয়ে দিলে দেখা যাবে ফাস্ট হয়ে যায়। এবার থার্ড থেকে মাঝখানেরটাতে যাবো, সেকেন্ড সেম একই ওয়েতে, কারণ ওগুলো ট্যাপে যাবে সবসময় আর নেভিগেট করতে হবে। নেভিগেশনের অপশন দেওয়া আছে অলরেডি, কোন আর্টবোর্ড থেকে কোনটাতে নেভিগেট করবো এটা অটোমেটিক দেওয়া আছে। আমি যখন টানবো এই ওয়্যারটা যখন টানবো তখন এটা চলে আসবে অলরেডি। এটা থেকে আবার যাবে হচ্ছে আমি সবগুলো ওর মোটামুটি কানেক্ট করে ফেলতে হবে, কারণ যে কোনোটা থেকে যাতে যে কোনো মুভ করা যায় আর কি। তো এখানে প্রথম তারপর কাজগুলো শেষ, এখন যদি আমি জাস্ট প্লে করি, হ্যাঁ ঠিক আছে, সবগুলো তিনটা অপশন থেকে মুভ করতেছে। আমি যদি জুম আউট করি, এখন আমি যদি এখানে ট্যাপ করি, তার মানে হচ্ছে একটা থেকে আরেকটাতে হচ্ছে চেঞ্জ করতেছে, এখানে স্মুথলি করতেছে, কারণ 800 মিলি সেকেন্ড ছিল। আর অ্যানিমেশনের যে কাজগুলো ছিল স্মার্ট অ্যানিমেটে, এগুলো সবই মোটামুটি এটার জন্য হচ্ছে পারফেক্ট ছিল। তো এভাবে হচ্ছে সিম্পলি আমরা হচ্ছে একটা বাবল বার অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি ফিগমাতে শুধু।